আমার চিন্তা ভাবনা, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদেরকে নিয়ে তো আমার কাছে মনে হয় যে আমার বড় ছেলেটা আলহামদুলিল্লাহ 10 বছর হলো, ছোটটা 7 বছর হলো। তার 2-4 বছর পরেই তো 14-15 বছর হয়ে যাবে বড়টা। সম্প্রতি সন্তানদের কথা চিন্তা করে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকায় সিনেমা চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দেন তিনি। অভিনেত্রী মনে করেন সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কিভাবে নেবে, সেই চিন্তা থেকে অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত। এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে বা এটা সেটা। বর্ষার এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকে সবুজ অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। বিশেষ করে ঢাকায় সিনেমার অভিনেত্রীরা বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নিচ্ছেন না। তাদেরই একজন চিত্রনায়িকা পরিমণি। বর্ষার বক্তব্যে কড়া সমালোচনা করেছেন তিনি। বুধবার ২৬ মার্চ সকালে এক ফেসবুক স্ট্যাটাস অনন্ত জলিলের স্ত্রীকে রীতিমতো ধুয়ে দিয়েছেন পরি। যদিও স্ট্যাটাসে কোথাও বর্ষার নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী, তবে বর্ষা বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে জবাব দিয়েছেন তিনি। পরি তার স্ট্যাটাসের শুরুতে লিখেছেন, জি ছোট আপা, একদম ঠিক, সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সাথে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপার নেই, কারণ আপনি এটা করে অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনেই রয়ে যাবে। যে 3-4টা আছে এই 3-4টার পরেই আর করতে চাই না। সুন্দর না মনে হয় এরপরে আর করাটা। বর্ষা জানিয়েছেন তার হাতে থাকা 3টি সিনেমা কাজ শেষ করেই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। সেই প্রসঙ্গ টেনে পরিমণি লেখেন, আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন। যদি সত্যি এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন। বর্ষাকে কটাক্ষ করে পরি আরও লেখেন, এই যে আপনি এত যুগ পরে এসে আপনার বাচ্চাদের দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো 10 বছর হয়ে যাবে, কারো 7 বছর হয়ে যাবে, কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা। কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন। আমি মেয়েদের বাজারে ওকে ছেড়ে দিতে পারবো, আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো, আমি জানি ও ঘুরে টুরে সুন্দর মতো চলে আসবে। বর্ষা সেই সংবাদ সম্মেলনে নিজের শানকে প্রশংসা করে বলেছিলেন, অনন্তকে যদি কোনো মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে ঘুরে কারো দিকে নজর না দিয়ে স্ত্রীর কাছে ফিরে আসবেন। অভিনেত্রী সেই মন্তব্যেও আপত্তি জানিয়েছেন পরি। চাচা ছোলা ভাষায় তিনি লিখেছেন, আপনি যে বলেছেন মেয়েদের বাজার, এই মেয়েদের বাজার কি কি বোঝাতে চাইলেন কচি আপা? এটা আম আলু মূলা কচু, তাহলে আপনি কি? আর বাজার হলে কি সমস্যা? যদি সেই বাজারে খরিদ্দার নাই বা ছিল কোনোদিন, তারা ছিল বলেই বাজার হয়েছে। মেয়েদেরকে বাজারে কে বা কারা বানিয়েছে আপনার জানতে মন চায় নাই কখনো কোনোদিন? সবশেষে পড়ে লিখেছেন, শোনেন, এরকম একটা বয়সের পর আমি কেন, আমরা কেন, পৃথিবীর সমস্ত মেয়েরাই প্রিন্সেস ডায়না হলেও তার পার্টনারকে এরকম বাজারে ছেড়ে দিতে পারে, কারণ ওই মহিলা জানেন জীবনে কোন বয়সে তার জামাকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়। আমি রিল্যাক্সে ঘুমায় থাকবো, আমি জানি ও ঘুরে টুরে সুন্দর মতো চলে আসবে। পরিমণির এই স্ট্যাটাস নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ নায়িকার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করেছেন। শুধু পরিই নন, সম্প্রতি সামাজিক মাধ্যমে বর্ষার অভিনয় ছাড়ার সংবাদটি শেয়ার করেন দীপা। এরপর মা নায়িকা সন্তান কি ভাববে বর্ষার এমন চিন্তাধারার জবাবে অভিনেত্রী লেখেন, সেটি অনেক গর্বের বিষয় হবে যদি তোমার সন্তানেরা তোমাকে চিত্রনায়িকা হিসেবে দেখে। দীপা খন্দকার নিজেও একজন মা, তারও সন্তান রয়েছে যারা বড় হচ্ছে। একটা সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত, একটা বয়স থাকে, মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে। সঞ্জিত আক্তার, দেশ টিভি। পর্দার হিরোইন ওইভাবে মানাবে আর কি, এই জন্য বলেছি, কারণ আমি খুব বাস্তববাদী, আমি বাস্তবতা বলতে চাই।